এই মামলায় ইতিমধ্যে গতকালকে তদন্তপ্রাপ্ত আসামি আমরা হৃদয় রায়, বাবা রিপন রায় তার কর্তৃক তাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এছাড়া সম্প্রতি আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, যেটা তাহিদুল ইসলাম তোফা, তাকে যে সার্কিট হাউস মাঠ থেকে তারা ধরে নিয়ে যায় এবং ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং বরগুনা উপজেলা পরিষদের 2 খাদ্য গোডাউনের মাঝে নিয়ে তাকে থুতু চাটতে বাধ্য করার যে ঘটনার অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতেও আমরা একটা মামলা রুজু করেছি এবং এই মামলার মূল যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু 1 নম্বরেই তার নাম, যে এই ঘটনাটি ঘটিয়েছে, ভিডিও ধারণ করেছে এবং ভিডিওতে তার ছবি দেখা যায়, আমরা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। गाड़ी नहीं आवड़ा নাসুম ভাই অনেক হয় না আস্তে 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 মোবাইল সঙ্গে ini so koi de koi na se এটা নিয়ে অবশ্যই প্রশাসনের কাজ করা উচিত না। বর্তমানে এসব ঝামেলা অহরহ দেখা যাচ্ছে। বরগুনা প্রায় 1-2 মাসে অনেকগুলো এইসব কিশোর গ্যাংয়ের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যেগুলো নিয়ে প্রতিটি শিক্ষার্থী একটু নিজের ভিতর ভয়ের কাজ করছে। আমরা চাই প্রশাসনের কাছ দিয়ে এটার একটা নৈতিক একটা সুষ্ঠু বিচার পাওয়া। আচ্ছা, এই কিশোর গ্যাং সম্পর্কে আমি বলতে চাই, বর্তমানে যে একটা অবস্থা তৈরি হয়েছে, আসলে এটা খুবই ন্যাক্কারজনক। বরগুনার মতো জায়গায় এগুলো কেউ দেখতে চায় না। বরগুনার সমাজে এরকমের একটা আতঙ্ক তৈরি হবে, এই পরিবেশ আমরা দেখতে চাই না। এজন্য যতটুকু আইনি এভাবে প্রসেস নেওয়া দরকার, সেই প্রসেসে আমি আইনকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন, তাতে যে ব্যক্তির ছেলে হোক বা যে সমাজের যে ব্যক্তি হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা হোক। কোনো নেতা যদি এখানে চলে আসে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, সেই নেতার বিরুদ্ধে প্রয়োজনে এই ছাত্র সমাজ থেকে শুরু করে এই বরগুনার সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে।